الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাস নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। উচ্চারণ করে পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
হামিদুম মাজিদ। দিয়ারে ইয়াসরিব মে গুমতা হুঁ, নবী কি দহলিজে সুনতা হুঁ। शराबे इश्क़े नबी को पी कर मजे मजे से मैं झूमता हूँ। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्मा अफ्तह अलैना हिकमतका वंशुर अलैना रहमतका या ज़ल जलाली वल इकराम। उपस्थित सम्मानित इस्लाम प्रिय, दीन प्रिय, नबी प्रिय, कुरान प्रेमी सुधीबृंद, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে মহিমান্বিত পবিত্র রমজান মাসের শেষ দশকে জুমার দিন আসরের পর ইফতারের পূর্ব মুহূর্তে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, সকল মাখলুকাত খুশি, সকল ফেরেশতারা খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। বেজার একজন, সে হলো ইবলিস। আসুন আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত মাহে রমজানকে কেন সম্মানিত করলেন? মহিমান্বিত এই রমজানের এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা কেন আল্লাহ তাআলা সূরাতুল কদরে তা আলোচনা করেছেন? বলে সুবহানাল্লাহ। মহিমান্বিত এই রমজান মাসের এত মর্যাদা কারণ মাত্র একটি, সেটি হলো মহাগ্রন্থ কোরআনে কারীম রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে সূরাতুল কদরের তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে, সূরাতুল কদরের মধ্যে কি আলোচনা করেছেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে, শুধু খুলাসা সফওয়া সার নির্যাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ কোরআনে কারীমকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের মহত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা কি পরিমাণ? আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা হাজার মাস ইবাদত বন্দেগী করার চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদরে ফেরেশতাদের এক জামাত জিবরিল আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহর নির্দেশে অবতীর্ণ হন। প্রত্যেক বরকতময়
এবং কল্যাণময় বিষয় নিয়ে মানব জাতির জন্য। সালাম, সারাটা রাত শান্তি বর্ষিত হতে থাকে হাত্তা মাতলাল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সূরাতুল কদরের শানে নুজুল, প্রেক্ষাপট, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর আল্লাহ তাআলা নাযিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন আলোচনা করলেন, হে আমার প্রিয় সাহাবীরা, বানি ইসরাইলের মধ্যে একজন মুজাহিদ ছিল, এক ব্যক্তি ছিল মুজাহিদ, সারা রাত ইবাদত বন্দেগী করত, সারাটা দিন সশস্ত্র জিহাদ করত। এভাবে 1000 মাস সে সারা রাত ইবাদত বন্দেগী, সারাটা দিন সশস্ত্র আল্লাহর পথে জিহাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। বানি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 1000 মাস সারা রাত বিরামহীন ইবাদত বন্দেগী, দিনের বেলা আল্লাহর পথে জিহাদ। সাহাবায়ে কেরাম তখন বিস্মিত হলেন, হতবাক হলেন, আশ্চর্যান্বিত হলেন। এত লম্বা হায়াত তো আমরা পাবো না। 1000 মাস 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস, এত লম্বা বছর তো হায়াত তো আমরা পাবো না। এত ইবাদত বন্দেগী তো আমরা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার জন্য নাজিল করলেন সূরাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে নবী, আপনি শ্রেষ্ঠ, আপনার উম্মত শ্রেষ্ঠ। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে একটি রজনী দান করেছি, মহামান্বিত রজনী, রাত্র লাইলাতুল কদর, যে রাত্রের ইবাদত বন্দেগী 1000 মাস ইবাদত বন্দেগী করার সমান নয়, বরং 1000 মাস সহস্র মাস ইবাদত বন্দেগী করার চেয়ে অনেক অনেক উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু 83 বছর 4 মাস একজন ব্যক্তি সারা রাত ইবাদত বন্দেগী, দিনের বেলা জিহাদ ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ প্রতিদান আল্লাহর কাছে পাবে, যে পরিমাণ সওয়াব হবে, পূর্ণ হবে, নেক হবে, পুরস্কার আল্লাহর কাছে বরাদ্দ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন। এক রাত্রের ইবাদত বন্দেগী 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার চেয়ে অনেক অনেক বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায়, সাইয়্যিদুল মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের বিরাট বড় এক বাহিনী নিয়ে পৃথিবীতে আগমন করেন। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা নামাজের মধ্যে লিপ্ত, জিকিরের মধ্যে লিপ্ত, তেলাওয়াতে লিপ্ত, দোয়ার মধ্যে লিপ্ত, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত, রহমতের ফেরেশতারা জিবরিল আলাইহিস সালাম তাদের জন্য রহমতের দোয়া করেন। বলে সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এত বেশি নাজিল হয়, এক বর্ণনায় আসছে আকাশ পর্যন্ত গিয়ে ফেরেশতাদের ট্যাক লাগে। সুবহানাল্লাহ। ওই রাত্রে অভিশপ্ত শয়তানগুলো বের হতে পারে না। রমজান মাসে তো বড় বড় শয়তানগুলোকে বন্দী করা হয়েছে, ছোট ছোট শয়তানগুলো তারা খোলা মাঠে আছে। কিন্তু লাইলাতুল কদরের এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান, লাইলাতুল কদরের সম্মানার্থে ফেরেশতাদের বেশি আগমনের কারণে শয়তানগুলো লাইলাতুল কদরে বের হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি মহাগ্রন্থ কোরআনে কারীম লাইলাতুল কদরের রাত্রে আমি নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম হলো এই কোরআনে কারীম। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআন কি? আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল কুরআনু কালামুল্লাহ, কোরআনে কারীম হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা ভান্ডার। আল্লাহর যেমন ধ্বংস নেই, এই কোরআনে কারীমের কোনো ধ্বংস নেই। বলেন সুবহানাল্লাহ।
কিয়ামতের পূর্ব মুহূর্তে সপ্তম আকাশ, সাত মহাকাশ, জমিন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের কালো হরফগুলো, অক্ষরগুলো আল্লাহ তাআলা তুলে নেবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে লাইলাতুল কদরে কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, এর বহু উপরে হলো আরশ আজিম। এই আরশ আজিমের পাশে একটা জায়গা হলো লাউহে মাহফুজ, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা সেই লাউহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম নাজিল করেছে। বলে সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম আল্লাহর কথা। সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা, 6236টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একসাথে লাউহে মাহফুজে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিভাবে নাজিল করেছেন আমাদের ভূতকম্য নয়, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। বলে সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ থেকে মহিমান্বিত রমজান মাসে মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে একসাথে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আকাশে একটা জায়গা আছে বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জা, সেই বাইতুল ইজ্জত নামক স্থানে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে রমজান মাসে লাইলাতুল কদরে একসাথে সমস্ত কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ থেকে রমজান মাসে লাইলাতুল কদরে সমস্ত কোরআনে কারীম দুনিয়ার প্রথম আকাশ বাইতুল ইজ্জত নামক স্থানে একসাথে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সম্মানিত সুধী, বাইতুল ইজ্জত নামক স্থান থেকে বিশ্বনবী সরকারে দুজাহান তাজেদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছরে, দীর্ঘ 23 বছরে 1 সূরা 2 সূরা প্রয়োজন অনুপাতে দীর্ঘ 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কোরআনে কারীম নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে 3টি পর্যায়ে কোরআন নাজিল হলো। 1 নম্বর, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর কালাম লাউহে মাহফুজে আল্লাহ তাআলা নাজিল করেছেন। লাউহে মাহফুজ থেকে দ্বিতীয় পর্যায়ে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের মধ্যে বাইতুল ইজ্জত নামক স্থানে একসাথে নাজিল করেছেন। আর এই দুনিয়ার আকাশ বাইতুল ইজ্জত থেকে 23 বছরে প্রয়োজন অনুপাতে আমাদের পয়গম্বরের উপর আল্লাহ তাআলা সমস্ত কোরআন নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি ও মহামান্বিত মহাগ্রন্থ কোরআনে কারীম লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। কদরের রজনীতে, কদরের রাত্রে আমি নাজিল করেছি। এখন একটি প্রশ্ন জাগে, রাত হলো আঁধার, রাত হলো অন্ধকার, অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ মহাগ্রন্থ কোরআনে কারীম রাত্রের বেলা অন্ধকারে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? দিনের আলোতে আল্লাহ তাআলা দিনের বেলা কোরআন কেন নাজিল করলেন না? প্রশ্ন জাগে না? অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন কেন নাজিল করলেন? রাত্র তো অন্ধকার, দিন তো হলো আলো। আলোর মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করতেন, রাত্রে কেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন? প্রশ্ন জাগে না? 1 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারীম রাত্রের বেলা অন্ধকারে এই জন্য নাজিল করলেন। কোরআন হলো নূর, কোরআন হলো আলো,
এই কোরআনের চুয়া যারা পাবে, এই কোরআনের হিদায়াত যারা গ্রহণ করবে, কোরআন যারা বুকে ধারণ করবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআনের তাফসীর শুনবে, কোরআনকে মহব্বত করবে, বুকে আগলে ধরবে, তাদের জীবনটা আলোকিত হয়ে যাবে। তারা সমাজের মধ্যে আলোকিত মানুষ, আদর্শ মানুষ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজে স্লোগান শুনি, আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ। আল্লাহর কসম, কোরআনের শিক্ষা, কোরআনের দীক্ষা, কোরআনের আদর্শ ছাড়া কোনো মানব সন্তান, কোনো আদম সন্তান আলোকিত মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষা থেকে যে যতটুকু দূরে, ততটুকু সে অন্ধকারের মধ্যে, আর কোরআনের যত কাছে ততটুকু সে আলোর মধ্যে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআনে কারীম লাইলাতুল কদরে রাত্রি আল্লাহ তাআলা অন্ধকারে এই জন্য নাযিল করলেন। এই কোরআনকে যারা ধারণ করবে, কোরআনের বিধান বাস্তবায়ন করবে সমাজে, দেশে, রাষ্ট্রে এবং জীবনে, ওই ব্যক্তি সমাজের মধ্যে আলোকিত মানুষ হবে, হৃদয়বান মানুষ হবে, আদর্শ মানুষ হবে, চরিত্রবান মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। আর যার জীবনে কোরআন নাই তার জীবন অন্ধকার। যার জীবনে কোরআন নাই তার মধ্যে এবং পশুর মধ্যে কোনো ব্যবধান নাই। বলেন নাউজুবিল্লাহ। যে সমাজের মধ্যে কোরআন নাই ওই সমাজের মানুষ এবং পশুর মধ্যে কোনো ব্যবধান নাই। এই জন্য আমরা দেখি, যখন এই কোরআন 1500 বছর আগে মক্কার জমিনে নাজিল হয়েছিল, মানুষগুলো ছিল বর্বর, যারা পশুত্বের সীমা ছাড়িয়ে অনেক নিচে নেমে গিয়েছিল। এই কোরআন যখন তারা গ্রহণ করেছে, ইমানের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিয়েছে, তারা হয়ে গেছে সোনার মানুষ, আদর্শ মানুষ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 1 নম্বর কারণ হলো রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন হলো নূর, কোরআন হলো আলো। এই কোরআন যারা গ্রহণ করবে তারা আলোকিত মানুষ হবে, শ্রেষ্ঠ মানুষ হবে, সোনার মানুষ হবে, আদর্শ মানুষ হবে। 2 নম্বর কারণ, আল্লাহ তাআলা রাত্রে কোরআন অন্ধকারে নাজিল করলেন। কারণ হলো মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, আলমে বরজক, কবরের জগৎ। কবরের মধ্যে লাঠি নাই, হাতে নাই, বাতি নাই, কোনো সামান নাই, কোনো কিছু কবরের মধ্যে নাই। কবর হলো অন্ধকার একটা জগৎ, কবরের জগৎটা অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই রাত্রে কোরআন নাজিল করলেন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, তার প্রথম ঘাঁটি আলমে বরজক, কবরের জগৎ আলোময় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অভিজ্ঞতার আলোকে দেখা গেছে, এই কোরআনকে যারা বেশি মহব্বত করেছে এবং হৃদয়ে ধারণ করেছে, কোরআনের বিধান জীবনে বাস্তবায়ন করেছে, তারা কবরে আযাব থেকে নিষ্কৃতি মুক্তি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে জীবনে বাস্তবায়ন করতে হবে। পাকঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত এই কোরআনের বিধান চলবে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। শুধু কোরআনকে মহব্বত করি কিন্তু কোরআনের বিধান চাই না, এটা মহব্বত না। তকু মে সাজায়া জাতা হো, তকু মে সাজায়া জাতা হো, आंखों से लगाया जाता हो, तावीज बनाया जाता हो, दूधो के पिलाया जाता हो। সুকেশের মধ্যে, আলমের মধ্যে খুব যত্নে রেখে দিলাম, মোহব্বতে চুমুকাইলাম, তাবিজ লিখলাম, মানুষ মারা গেলে কোরআন পড়লাম। এই জন্যই কি আল্লাহ কোরআন দিয়েছেন? নো। এই কোরআন দিয়েছেন মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব ক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে যে বিষয়টি আলোচনা করলেন, আল্লাহ বললেন লাইলাতুল কদরে আমি মহাগ্রন্থ কোরআনকে নাজিল করেছি। একটু লক্ষ্য করুন, একটি সাধারণ রাত্র, যে রাত্রে কোরআন নাজিল করার কারণে রাত্রের মর্যাদা হলো 1000 মাস ইবাদত বندگی করার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যখন জিবরিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আকাশ থেকে জমিনে আসলেন,
তখন জিবরিল আলাইহিস সালাম হয়ে গেলেন সাইয়্যিদুল মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। যখন নবীজির প্রতি কোরআন আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তখন আল্লাহ নবী হয়ে গেলেন শ্রেষ্ঠ পয়গাম্বর। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের জন্যই কোরআন নাজিল করলেন। উম্মত হয়ে গেল খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। এই মাসে, রমজান মাসে কোরআন নাজিল করলেন। রমজান মাস হয়ে গেল শ্রেষ্ঠ মাস। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। লাইলাতুল কদরের মর্যাদা হয়ে গেল 1000 মাস ইবাদত বন্দেগী করার চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমরা সমাজে দেখি, সাধারণ একটা কাঠ যখন রেহাল বানানো হয়, কোরআনের ছোঁয়া লাগে, কোরআনের স্পর্শে আসে, এই রেহালের মর্যাদায় কাঠের মর্যাদা অনেক বেড়ে যায় কি যায় না? স্বাভাবিক কাপড় কিন্তু যখন গিলাপ বানিয়ে কোরআনের স্পর্শে আনা হয়, এই কোরআনের ছোঁয়া কাপড়ে লাগে, গিলাপটার মর্যাদা অনেক বেড়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, উহুদের যুদ্ধ অত্যন্ত মর্মান্তিক একটি যুদ্ধ হয়েছিল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিচের ঠোঁট কেটে গিয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, চেহারা রক্তাক্ত হয়েছিল, মাথার মধ্যে লোহার হেলমেট ডেবে গিয়েছিল। 70 জন সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। উহুদের যুদ্ধে যখন 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, তাদেরকে দাফনের যখন সময় হয়ে গেল, আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা কবরে, এক কবরে 2 জন সাহাবীর লাশ রাখো, 2 জন সাহাবীর লাশ একটা কবরে রাখো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন ব্যক্তির লাশ একটা কবরে রাখবো, কার লাশটা, কার দেহটা আগে কবরে নামাবো? প্রশ্ন করলেন। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সাহাবীর কোরআন বেশি মুখস্থ, যে সাহাবী কোরআন বেশি মুখস্থ করেছে, কোরআন বেশি পড়েছে, কোরআনকে বেশি মহব্বত করত, কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখত, তার লাশটা আগে কবরের মধ্যে নামাও। বলে সুবহানাল্লাহ। হাদিসে আসছে, যখন কিয়ামত হয়ে যাবে, হাসরে মাঠে মানুষ উঠবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছিল তারা সবার আগে কবর থেকে হাসরের মাঠে যাবে। সবার আগে এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছিল তারা সবার আগে জান্নাতের মধ্যে মেহমান হিসাবে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক করতে হবে। কারণ হাদিসে আসছে, আল কোরআনু শাফিউন লিআসহাবিহি, কোরআনে কারীম প্রত্যেক ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত সুধী, লাইলাতুল কদরের এত বেশি মর্যাদা। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদরে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদর রাতে যারা আল্লাহকে বিশ্বাস করে সবের আশায় ইবাদত বন্দেগী করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাদিসে এসেছে, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা। লাইলাতুল কদরের রহমত, কল্যাণ, বরকত থেকে, মাগফিরাত থেকে যে ব্যক্তি বঞ্চিত, সে আসলেই হতভাগা এবং বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি যদি অনুভব করতে পারি আজকের রাত্রটাই লাইলাতুল কদর, তখন আমি কোন দোয়া আল্লাহর কাছে পড়ব, কি দোয়া পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, তুমি এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে তুমি পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা আমরা সবসময় পড়ব, শুধু লাইলাতুল কদর বা রমজান মাসে না, সবসময় পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
সম্মানিত সুধী, লাইলাতুল কদর আমাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, লাইলাতুল কদর তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। বুখারী শরীফের আরেক হাদিসে বলেছেন লাইলাতুল কদর বেজুর রাতে তোমরা তালাশ করো। তো আমাদের সামনে 25, 27, 29 রাত্র এখন আছে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের মধ্যে শয়তান বিভিন্নভাবে আমাদেরকে চক্রান্ত করে ইবাদত থেকে বিরত রাখে। রমজানের প্রথম দশকের তুলনায় রহমত, বরকত, মাগফিরাতের গতি দ্বিতীয় দশকে বেশি। প্রথম এবং দ্বিতীয় দশক থেকে সবচেয়ে বেশি রহমত, কল্যাণ, মঙ্গল বেশি শেষ দশকে। যখন শেষ দশকের এক একটি দিন সমাপ্ত হতে থাকে, রহমত, কল্যাণ, বরকতের গতি তত বেশি বাড়তে থাকে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমার এই উম্মতকে রমজানের শেষ রজনীতে সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা ঘোষণা করেন। জাহান্নাম থেকে পাপী তাপী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দেন, মুক্তি দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্র কি লাইলাতুল কদরের রাত্র? নবীজি বললেন, না না না, সেটি হলো লাইলাতুন ফি আখিরি লাইলাতিন তুগফারু ফি আখিরি লাইলাতিন ইগফারু লাহু ফি আখিরি লাইলাতিন। সেটা হলো রমজানের শেষ রাত্র। সম্মানিত সুধী, রমজান মাসের যে শেষ রাত্র, যদি 29শে রমজান হয় তাহলে 29শে রাত্র, যদি 30শে রমজান হয় 30শে রাত্র। আল্লাহ রসুল বলেন, রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা পাপী তাপী অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি পাপী তাপী বান্দাকে রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। এজন্যই রমজানের শেষ রাত্রে আমাদের বেশি ইবাদত করতে হবে। আমাদের মধ্যে কি একটা চরিত্র এসে গেল, প্রথম দশকে একটু বেশি ইবাদতের যোগ শোক আগ্রহ, দ্বিতীয় দশকে একটু কম, তৃতীয় দশকে একদম 0 পয়েন্টে। আসলে এটা উচিত না। রমজানের সবচেয়ে বেশি গুরুত্ব, মর্যাদা রমজানের শেষ দশকে এবং বিশেষ করে রমজানের শেষ রাত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মহিমান্বিত মাহে রমজানের রহমত, কল্যাণ, বরকত হাসিল করার তৌফিক দান করুন। সূরাতুল কদরের নূর এবং শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।